শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকেই নিজের মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। সেটা কেন জানো? চলো সেটা না হয় একটু পরেই বলি। তো আজকে উঠেছি অনেকটাই সকাল সকাল, উঠে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে একেবারে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে ঘরের সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিলাম। যেরকম ধরো বাসি ঘর ঝাঁট দিলাম, দুয়ার ঘরে মারুলি দিলাম, তারপরে কিন্তু সোজা চলে এসেছি আমাদের এই তুলসী মঞ্চটা আছে না, এটিকে সুন্দর করে লেপা পোছা করার জন্য। তো এদিক দিয়ে আমার হয়ে গেল তুলসী মঞ্চ লেপা পোছা করা। তারপরে সোজা চলে গেলাম আমাদের উঠানটা ঝাঁট দিতে। তো বাড়ির সামনের উঠানটা আগে ঝাঁট দিইনি, আগে বাড়ির যে পাশে উঠানটা আছে সেই উঠানটা কিন্তু ঝাঁট দিলাম। তো এই উঠানটা ছাড়া তো ঝাঁট প্রত্যেক দিন সেরকমভাবে দিতে হয় না, তবে কি বলো তো, ঝাঁট না দিলেও হয় না, তাই আমার মনটা কেমন কেমন করে বলে প্রত্যেক দিনে আমি একটু করে ঝাঁট দিয়ে দিই। জানো তো, কালকে রাতে অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাতে করে আজকে সকাল সকাল উঠবো বলে। তো হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমানোতে না তাড়াতাড়ি উঠতেও পেরেছি। কালকে আবার ডোডোর পাপা রাতের বেলায়, তোমরা তো দেখে বলেছিলাম যে যাবে ক্লাবে খেতে, তো ও খেতে গেছিলো ঠিকই, তবে আমি ডোডোকে নিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকাল সকাল উঠবো বলে, কারণ আমাকে রওনা দিতে হবে এক জায়গায়। তো এই দেখো, এই দিক দিয়ে কিন্তু আমাদের এই যে ইটগুলো আছে না, ইটের মধ্যে জানো তো কালকে রাতে না ডোডোর পাপা একটু ভালো করে আবারও ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে। আর এই ব্লিচিং পাউডারগুলো দেওয়াতে না শ্যাওলা ভাবটা অনেকটাই কেটে গেছে। আর হ্যাঁ, চলো দেরি না করে তোমাদেরকে বলেই দিই কোথায় যাব হচ্ছে বাপের বাড়ি। হঠাৎ করে যাচ্ছি, কারণ কি বলো তো, এখন তো প্রত্যেকটা দেশ জুড়েই এখন শুরু হয়েছে SIR, তো সেই কারণে আমাকে হঠাৎ করে বাপের বাড়ি যেতে হলো কোনো কিছু প্ল্যান ছাড়াই। তো বাড়ির থেকে মা ফোন করে বলছিল বারবার যে আয়, এসে এগুলো করতে হবে, এখানে করে দিয়ে তুই চলে যা, তখন আর কিন্তু কোনো অসুবিধা হবে না। তাই আমি হঠাৎ করে ছেলেকে নিয়ে একাই রওনা দিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো ওই দিক দিয়ে আমার কিন্তু উঠানটা ভালো করে ছাদ দেওয়া হয়ে গেল। তারপরে সোজা চলে এসেছি এইদিকে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেগুলোকে মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব বলে। আজকে সকালটা ভীষণ ঠান্ডা। অন্যান্য দিন আমি বাসন মাজি, তাও কিন্তু ওই পারে তোমার গাছপালাগুলো দেখা যায়, আজকে অবশ্য সেটা কিছুই দেখা যাচ্ছে না। আজ সকাল থেকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আজকে সকালে ডোডোর পাপা উঠে বলছে কাঁপানি লাগছে, মনে হচ্ছে এবার সোয়েটারগুলো সমস্ত কিছুই বের করে ফেলতে হবে, কারণ এত ঠান্ডা, সত্যি বলতে ভীষণই ঠান্ডা পড়ে গেছে। বিশেষ করে আমাদের গ্রামের দিকে বেশি ঠান্ডাটা বোঝা যায়। আমাদের এইদিকে যেমনি কুয়াশা আছে তেমনি কিন্তু ঠান্ডাটাও আছে, যেহেতু আমাদের বাড়ির সাথে একেবারে মাঠটা লাগোয়া, সেই কারণে কিন্তু আমাদের শীতটাও বেশি করে। তো এই দিক দিয়ে দেখো রাতে যে সমস্ত বাসন ছিল সেগুলো কিন্তু আমার মোটামুটি করে ধোয়া হয়ে গেল। আর লাস্টে এই কড়াইটাকে ধুতে গিয়ে দেখছি কড়াইয়ের মধ্যে এখনো অবধি কিন্তু এঁঠো লেগে আছে। তার জন্য কড়াইটাকে কি করলাম, আবারও একবার ভালো করে মেজে নিচ্ছিলাম, যাতে করে তোমার আর এঁঠো কাটা না থাকে। আর জানো তো, আমি প্রত্যেক দিন বাসন মাজি ঠিকই, কিন্তু ধোয়ার সময় একবার করে ভালো করে দেখি যে এর মধ্যে কোনো এঁঠো নেই। তো সেই কারণে দেখলাম এঁঠো লাগানো আছে, তার জন্য ওইটাকে আবারও আমি মেজে ধুয়ে নিচ্ছি।
তো এদিক দিয়ে আমার মোটামুটি করে মাজা ধোয়া হলো। আর জানো তো বাপের বাড়ি যাব বলে কথা, সেটা আমি যে কদিন পরই যাই না কেন নিজের মনের মধ্যে যে কত আনন্দ সেটা আমাদের মতো ঘরের গৃহবধূরাই বোঝে যে বাপের বাড়ি যাওয়ার কতটা মজা। তাই সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করছি। আর ডোডোর পাপাকে একবার করে বলছি যে কটা বাজে বলো আর কটা ট্রেনে যাবে সেটাও বলো, তাহলে আমাকে কিন্তু সংসারের কাজগুলো আরও তাড়াতাড়ি করে গুছিয়ে করতে হবে। তো আমাকে একটাই কথা বলছে, হোক না সময় ঠিকই তোমাকে বলবো। আর আমাকে তো বাড়ির থেকে শাশুড়ি মা শ্বশুরমশাই বলছে সকালের খাবারটা খেয়ে যেও, না খেয়ে যেও না, কারণ ছোট ছেলে নিয়ে যাচ্ছ, কটায় কি ট্রেন পাবা না পাবা, কখন যাবে বাড়ি তার কিন্তু ঠিক নাই। তাই সকালের খাবারটা কিন্তু অবশ্যই করে খেয়ে বেরোবে। আর আমার তো মনে হচ্ছে না খেয়ে বেরোতে পারলেই ভালো হয়, তবে আমি একা হলে না খেয়ে বেরিয়ে পড়তাম। তবে ছেলেটা ছোট তো, ওকে যদি না নিয়ে খাইয়ে বেরোই তাহলে কিন্তু সারাদিন আমার কষ্টের শেষ থাকবে না। তো আমি বললাম ঠিক আছে, সকালের খাওয়া দাওয়াটা করব, করে আসবো। আর আমরা গৃহবধূরা জানোই তো চাইলেই আসতে পারি না, সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে পরিপাটি করে না দিয়ে আসলে তখন আবার মনটা কেমন কেমন করে। তাই আর কি শাশুড়িমাকে সমস্ত কিছুই গুছিয়ে গাছিয়ে দিলাম। দেওয়ার পর আমি আর ডোডো মিলে কিন্তু রওনা হলাম। হ্যাঁ, ডোডোর পাপাও আমাদের সাথে এসেছিল, ও আমাদেরকে তোমার ট্রেনে উঠিয়ে দিয়ে ও কিন্তু চলে গেছিল। আর এই দেখো এগুলো হলো তোমার কালকেকার জামা, ডোডোর পাপা এবং ডোডো পরে ক্লাবে গেছিলো খাওয়া দাওয়া করতে। তো ওদের জামাগুলো আমি একটু কেচে নিয়েছি, তো কেচে এই দিক দিয়ে মেলে দিলাম। আর এই দিক দিয়ে বাড়ির সামনে দাদা এসছে, সাবির দাদা মাছ বিক্রি করতে। তো আজকে এই দাদা নিয়েছে রূপচাঁদা মাছ, তো সেই রূপচাঁদা মাছটাই উনি একটু কেটে নিচ্ছেন। এই মাছটা জানো তো আমরা ভাগে নেব, মানে কি বলো তো, আমাদের যে সামনের বাড়ি আছে তো ওনারা নেবেন আর আমরা নেব। মাছটার ওজন ছিল 1 কেজি, মাছটা 500 করে ভাগ করা হবে। তো আমরা 500 নেবো, ওরা 500 নেবে। আর মাছটার টোটাল দাম হয়েছে 220 টাকা, মানে 110 টাকা আমরা দেবো, 110 টাকা ওরা দেবে। এই মাছটা গোটা নিলেও নিতে পারা যেত, তবে কি বলো তো আমাদের বাড়িতে না আমি ডোডো চলে আসবো, সেই কারণে ডোডোর পাপা বলছে তোমরা যখন চলেই যাবা তাহলে গোটা মাছ নিয়ে কি হবে, তোমরা যদিও বা থাকতে তাহলে মাছটাকে তোমার কিছুটা ভেজে রাখা যেত আর কিছুটা রান্না করা যেত। তবে কি বলো তো, যদি ফ্রিজ থাকতো তাহলে হয়তো গোটাই না হতো, 3-4 দিন ধরেও খাওয়া যেত। তো সেই জন্যই আর কি মাছটা আমরা দুজন মিলে ভাগে নিয়েছি। আর মাছটা ভীষণ টেস্টি ছিল। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কিছু গোছানো পরিপাটি হয়ে গেছে। ওইদিকে ডোডোকে রেডি করিয়ে দিয়েছি আর এইদিকে নিজে রেডি হয়ে গেছি, সমস্ত কাজ কর্ম সেরে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 11টা নাগাদ। আজকে খেলাম মাছ ভাজা আর আলু সেদ্ধ ভাত। তো এবার সোজায় রওনা দেবো আমরা দুজন, মানে 3 জন মিলে, ডোডোর পাপা, ডোডো আর আমি। এদিকে টোটোর মধ্যে আমরা উঠে পড়েছি আর ডোডোর পাপা এদিক দিয়ে কিন্তু ট্রেনের টাইমটা দেখছিল কত দূর ট্রেন এসছে। তো জানো তো আমরা না প্রথমে যেই ট্রেনটায় ধরবো বলে এসেছিলাম সেই ট্রেনটা আমরা পাইনি। কেন জানো, সেই ট্রেনটার মধ্যে ভীষণ ভিড় ছিল, তাই টোটোর পাপা আমাদেরকে উঠতে দেয়নি। তো ওই আর কি উঠিনি, তারপরে কিন্তু ওয়েট করছিলাম। ওয়েট করার পর ফাইনালি ট্রেন এলো, একটা ট্রেন। তারপর ডোডোকে নিয়ে উঠলাম, ওঠার পর দেখলাই তো কত হাসি খেলা, ওইসব করতে করতেই কিন্তু মোটামুটি এলো। আসার পর এই ঘুমিয়ে গেছিলো। তো ওই কাটুয়া আসার পর আমি মানে ঢুকলো এখন, তখন ওকে উঠিয়ে দিয়েছি। বাড়ি এসেই মা তো খুব খুশি, আর মা আমাদের জন্য খাবারও দিয়ে দিয়েছে। তো মা আজকে রান্না করেছিল বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ঘন্ট, ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। এটাই ছিল আজকেকার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিলাম। আয়ামটি খাবো পেরে হর্ষয়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে শুয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘয়ে দীর্ঘয়টি আছে চুলে রিয়ে রিয়ে
ঋষি মশাই বসেন পূজায়। লিয়ে লিকার যেন ডিগবাজি খায়। তো দেখেছেই তো ডোডোকে একটু পড়তে বসিয়েছি, তা কত বাহানা। অবশ্য এই বয়সটা ওরকম করারই সময়, বাহানাই করবে, সবসময় একভাবে পড়তে চাইবে না। তো মা আজকে আমাকে এই শাড়িগুলো বের করে দেখাচ্ছে। পুজোর সময়, তারপর ভাইফোঁটার সময় দিদি মামা সবাই মাকে শাড়ি দিয়েছে। আমি তো আর আসিনি দুর্গা পুজোর পর বা ভাইফোঁটার পর, তো মা আমাকে সব শাড়িগুলো দেখাচ্ছে। আর সব প্রত্যেকটার মধ্যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো। এই শাড়িটা মাকে মামা দুর্গা পুজোর সময় দিয়েছে। শাড়িটা যেমনি সুন্দর তেমনি সফট, ভীষণ সুন্দর। মাকে আমি বলছি একবার আমি এখানে যদি কখনো পরার সুযোগ পাই, তোমার এই শাড়িটা একবার কিন্তু পরবো। মা বলছে হ্যাঁ পরিস, আমার কোনো অসুবিধা নাই। আর এই শাড়িটা মামা দিয়েছে মাকে ভাইফোঁটায়, এটাও কিন্তু খারাপ না, সুতির ছাপা। আর এই শাড়িটি দিদি দিয়েছে মাকে দুর্গা পুজোর সময়। এগুলোই ছিল মায়ের এবছরের শাড়ি। তো মা সমস্ত শাড়িগুলো দেখালো, দেখানোর পর কিন্তু আমি বললাম ঠিক আছে দাও, আমি এবার আলমারিতে জায়গা মতো করে সমস্ত শাড়িগুলো রেখে দিই। তো জায়গা করে করে সমস্ত শাড়িগুলো কিন্তু রেখে দিচ্ছি। আর এই আলমারিটার মধ্যে আমার কিন্তু একটা আলাদাই অনুভূতি কাজ করে জানো তো। ছোটোবেলা থেকে এই আলমারিটার সাথেই আমাদের বড় হওয়া। এই আলমারিটার মধ্যে আমাদের 5 জনের জামা কাপড় থাকতো, ঠাকুমা, আমার, বাবা, তারপর দিদির। তো এখন জানো তো আর সেই সমস্ত দিনগুলো নাই। এখন একাই মায়ের সমস্ত জামা কাপড় থাকে। আর আমার বিয়ের আগের কিছু জামা আছে, সেগুলো রাখা আছে। আলমারিটা হাত দিলে যেন ছোটোবেলাকার হাজারো স্মৃতি চোখের সামনে এসে দাঁড়ায়, ভীষণ কষ্ট হয় যেন। তো যাই হোক, আলমারিতে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিলাম। এরই মধ্যে রাতের খাওয়া দাওয়াটা করব। আর আমাদের এখানে বিড়ালের ভীষণ উৎপাত, সেই জন্য মা জানো তো ফ্রিজের মধ্যে মাছটা রেখে দিয়েছিল রাতের, আর কি আমার আর মায়ের 2 পিস মতো মাছ। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো।